হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় ৮০টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। যে ঝড়ে বৃষ্টি, বাতাস এবং বজ্র প্রবল বেগে ঘুরতে ঘুরতে এগিয়ে চলে তাকেই মূলত ঘূর্ণিঝড় বলা হয়। ঘূর্ণিঝড় সাধারণত বিষুবরেখার আশেপাশে এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সমুদ্রে উৎপন্ন হয়। সমুদ্রের যেসব অঞ্চলে প্রায় ১৫০ ফুট গভীর পর্যন্ত তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে সে সমস্ত অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। গ্রীষ্মকালে বিষুব অঞ্চলের তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে বাতাস গরম হয়ে ওপরের দিকে উঠতে থাকে। তখন সেখানে বায়ুচাপ ব্যাপক হারে কমে যায়। এটিকে নিম্নচাপ বলে। তখনই বাতাসের শূন্যস্থান পূরণ করার জন্য মেরু অঞ্চল থেকে ঠান্ডা শীতল বাতাস নিম্নচাপ অঞ্চলে আসতে থাকে। এই বায়ু প্রবাহ থেকেই প্রচুর পরিমাণে ঘন মেঘের সৃষ্টি হয়। পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে মেরু অঞ্চলের বাতাস সোজাসুজি প্রবাহিত হয় না। সেই জন্য দক্ষিণ গোলার্ধে বাম দিকে এবং উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়। সে কারণে দক্ষিণ গোলার্ধে ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার দিকে এবং উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়। ঝোড়ো বাতাস যদি ঘন্টায় ৬২ কিলোমিটারের কম বেগে প্রবাহিত হয় তখন সেটিকে আমরা মৌসুমী ঝড় বলি। যদি ঝোড়ো বাতাস ৬২ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে থাকে তখন সেটিকে আমরা ঘূর্ণিঝড় হিসাবে অভিহিত করি। যদি ৮৮ থেকে ১১৭ কিলোমিটারের মধ্যে বাতাস প্রবাহিত হয় তখন সেটিকে আমরা তীব্র ঘূর্ণিঝড় বলি। যদি ১১৭ থেকে ২২০ কিলোমিটারের মধ্যে বাতাস প্রবাহিত হয় তখন সেটিকে আমরা প্রবল ঘূর্ণিঝড় বলি। বাতাস যদি ২২১ এবং তার বেশি বেগে প্রবাহিত হয় প্রতি ঘন্টায় তখন সেটিকে আমরা সুপার সাইক্লোন বলি। তবে ঘূর্ণিঝড়ের একটা ভালো দিক হলো যে এটি আমাদের গ্রহের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে।